সুরটা সুন্দর, তবে তবে কি? মনে হয় আগে শুনেছি। আগে শুনবে কোত্থেকে? এই মাত্র ব্রেন থেকে গিটারে নাজিল হয়েছে। তুমি শোনো, গানটা আরেকবার শোনো, দেখো। দিঘির জলে কার ছায়া গো, তোমার নাকি আমার? দিঘির জলে কার ছায়া গো, তোমার নাকি আমার? তোমারও কি চাই না মনে সেই কথাটা জানা? কেমন? ভালোই। 100তে কত দেবে? 40। এত সুন্দর একটা সুর মাত্র 100তে 40 দেবে? আচ্ছা যাও 42। এত রাগি চোখে তাকিয়ে আছো কেন? 100তে 110 দিলাম, এখন ঠিক আছে? ভাইজান, একটা মেয়ে আসছে জামালপুরের, আপনার ভক্ত, আপনার সঙ্গে দেখা করতে চায়। বলে দেখা হবে না, আমি জরুরি কাজে ব্যস্ত। দেখা হবে না কেন? দূর থেকে একটা মেয়ে এসেছে, তার প্রিয় গায়ককে দেখবে, অটোগ্রাফ নেবে, হয়তো একটা ছবিও তুলবে। সমস্যা কোথায়? তেমন কিছু তো করছো না। একটা গানে সুর দিচ্ছি, এটা এমন কিছু না। 5 মিনিট পরে দেবে। একবার কনসেন্ট্রেশন কেটে গেলে আবার আসে। আমার সাথে যে বকর বকর করছো, তাতে কনসেন্ট্রেশন কাটছে না। স্যার গো, আমি টুটুল ভাইয়ের সাথে দেখা করতে আসছি। ওরা আমারে ঢুকতে দেন, একটু ঢুকায় দেন। সেটা সম্ভব না। সেলিব্রিটিটা হলো সোসাইটির একটা নইসেন্স। আপনি আমারে নুইসেন্স বলছেন? আমি সব বুঝি, আমি মূর্খ না, আমি ইন্টার পাস। রেশমার মা, যে আমাকে তোমার ভাইজানকে চা দাও, আর মেয়েটাকে খবর পাঠাও, দেখা হবে না। জি আচ্ছা। দিঘির জলে কার ছায়া গো, তোমার নাকি আমার? না রা 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 রা। আজ আমার শুটিং নেই, গল্প করে চলো। টুংটাকটা বন্ধ করো না। এটা সরা। নাও চা খাও। চা তো খায় না। সেটা বুঝি আমি জানি না, আমার অনারে খাও। ওকে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি যে শুটিং বাদ দিয়ে
আমার সাথে গল্প করছো, এটাই তো সারপ্রাইজ। ভাইজান, মেয়েটা যাইতেছে না, খাড়ায় আছে। থাকুক খাড়ায়, তাকে গিয়ে বলো টুটুল ভাইজান মারা গেছে, তার মাথায় বজ্রপাত হয়েছে, সে পুড়ে কয়লা। এক টুকরা কয়লা নিয়ে যাও, নিয়ে যেয়ে স্যাম্পল হিসাবে দেখাবে। আই টুটুল ভাইজান দেখা করবে না? বলছে তো করবে না। ফুলটা আমার দেন, আমি পৌঁছাই দিব। আপনি ফুল দিলে লাভ কি? আপনি ফুল দিলে তো আর আমি দেখব না ফুল পেয়ে তিনি কতটা খুশি হয়েছেন। আপা আজকে যান, অন্য একদিন আসেন। আমি যাব না, আমি দাঁড়ায় থাকবো। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? সারাদিন দাঁড়ায় থাকবো। আমার কোনোখানে যাবার জায়গা নেই। ঢাকা শহরে আমি কাউরে চিনি না। টুটুল ভাইজানের বাড়ির ঠিকানা জানি, চলে আসছি। আমার টাকা পয়সাও শেষ। এই যে 10 টাকা আছে, নেন, আপনি নেন। টাকা নিয়ে আমি কি করব? চা খাবেন? আমারও 1 কাপ চা দেন। সকালে নাস্তাও খাইনি। তোমার সারপ্রাইজটা কি? ওয়েট, তোমার জন্যে আমি একটা পেন্টিং কিনেছি। পেন্টিংটা এই স্টুডিওতে টাঙিয়ে রাখবে। যখনই পেন্টিংটার দিকে তাকাবে জানবে আমি তোমাকে ভালোবাসি। বাহ, এমন খিদে লাগছে বুঝছেন ভাই, ইচ্ছা করতেছে ফুলগুলো চায়ের মধ্যে চুবায় খায় ফেলি। ফুল খাওয়া ঠিক হবে না, লোকে ভাববে আমি পাগল। আপনারা একটা কথা বলি শুনেন, চাটা শেষ করে চলে যান। কই যাব? বললাম না আমার যাওয়ার জায়গা নাই। আপনার বাড়িতে কে আছে? কেউ নাই, মা নাই, বাপ নাই, বোন নাই, ভাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই, স্বামী নাই, কেউ নাই। ভাইজান এগুলো একটু ধরেন। এটা ধরেন, স্বর্ণের। বেচবেন? দুপুরে খাওয়া লাগবে না, না খায় থাকবো। আমি চেন নিব না। শোনো, তোমার আইডিয়াটা ইন্টারেস্টিং। আমার আইডিয়া ইন্টারেস্টিং, আমি ইন্টারেস্টিং না? আপা, আপনি রানবেন না আমি রান্ধবো? আমি রাখবো, যাও। আচ্ছা। শোনো, এই রান্না বান্না সব বাদ দাও তো, তুমি আমার সামনে মুখোমুখি বসে থাকো। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, আধারে ঢেকে গেছে আর সব। সেই সময় আমরা পার করে এসেছি। এখন আমি রান্না করব, তুমি আরাম করে খাবে, ওটাই ইম্পর্ট্যান্ট, তাই না? রেশমা মা, জি? আজ আমি রান্না করব। আকাশের অবস্থা কি দেখে এসে আমাকে বলো। কথাটা বুঝলাম না। আকাশ যদি মেঘলা থাকে, যদি বৃষ্টির সম্ভাবনা থাকে, তাহলে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করবো। আষাঢ় মাসা দিন, বৃষ্টি তো হইবই। আই বৃষ্টি ঝেপে, খিচুড়ি দেব মেপে। যাও, বের কর বের কর। চাল মেপে নিয়ে এসো, বেশি না, 1.5 পট করলেই হবে। আচ্ছা।
ফিল্টার ভিজছি, এখন ছাতা দিয়ে কি করব? বৃষ্টিতে ভিজতে আমার মজাই লাগে। তানিয়া, হুম তানিয়া, হুম খবর পেয়েছো? কি? ওই মেয়েটা নাকি এখনো যায়নি, বৃষ্টিতে ভিজছে। এক কাজ করো, তুমি গেটে চলে যাও, মেয়েটার সাথে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভেজো। চাইলে একটা ডুয়েট গানও গেতে পারো। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আমি কিছুই মনে করব না, শি ডিজার্ভস দ্যাট। শোনো, পাগলামি প্রশ্রয় দেওয়াটা কি ঠিক? টুটুল সাহেব, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 4 তলার ফ্ল্যাটে থাকি, আপনাকে একটা কথা বলতে এসেছি। জি বলুন। ভাই, আপনারা সেলিব্রিটি মানুষ, আপনাদের লাইফস্টাইলের সাথে আমাদেরটা মিলে না। ভাই, মূল কথাটা বলুন। মূল কথাটি হচ্ছে, একটি মেয়ে সেই সকাল থেকে আপনার সাথে দেখা করার জন্য গেটের বাইরে অপেক্ষা করছে। ঝড় বৃষ্টি হচ্ছে, মেয়েটি ঝড় বৃষ্টিতে ভিজছে। আপনার সেলিব্রিটি মানুষ, এসব ঘটনায় আপনার অভ্যস্ত, আপনাদের গায়ে লাগছে না, কিন্তু আমাদের গায়ে লাগছে। গেটের বাইরে নুইসেন্স তৈরি হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি। আপনার রাগটা কি কমেছে? আপনি আপনার ফ্ল্যাটে যান, আমি মেয়েটিকে আনার ব্যবস্থা করছি। আমি দারোয়ানকে বলে দিয়েছি মেয়েটিকে পাঠিয়ে দিতে। তাহলে তো আপনি কাজটা কমপ্লিট করে রেখেছেন, আমার কাছে তো আসার দরকার ছিল না। ওই মেয়ে আসা মাত্র কি ঘটনা ঘটবে শুনতে চাও? কি ঘটবে? সে ঘোষণা দেবে বাকি জীবন সে এখানেই থাকবে, কোথাও যাবে না, তোমার সেবা করে জীবন কাটাবে। ভাইজান, ভাইজান ভালো আছেন? ভাইজান আমি জরিনা, বাকি জীবনে আপনাদের সঙ্গেই থাকবো, আপনার সেবা করে কাটাবো। ভাইজান আমি অশিক্ষিত মূর্খ না, আমি শিক্ষিত, ইন্টার পাস। আই মিন, তুমি আমাকে চেনো? আপনারা চেনার আমার কোনো প্রয়োজন নেই, যারা চিনা তারা চিনেছি। ভাইজান আমি অল্প বিস্তর রান্না জানি। মটরশুঁটি দিয়ে কই মাছ আমি খুব ভালো রাঁধি, আপনার রাইন্দা খাওয়াবো। মটরশুঁটি দিয়ে কই মাছ আপনার খুব পছন্দ, আমি পত্রিকায় পড়েছি। আর কি পড়েছ? শুটকি মাছ আপনার খুব পছন্দ, আপনার প্রিয় রং নীল, আপনার সবচেয়ে পছন্দের মানুষ আপনার ছেলে শ্রেয়াস, আর আপনার প্রিয় ঋতু বর্ষা। ভাইজান হয়েছে? হ্যাঁ হয়েছে। ভাইজান আমি কোন ঘরে ঘুমাবো? ভালো ঝামেলা শুরু হয়ে গেল কিন্তু। তাই তো দেখছি। আপা, হ্যাঁ? ওই মাইয়া আপনার কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেছে। ও মাই গড, দেখো তো। আই মেয়ে, আই মেয়ে, কি করছো? গান গাইতেছে শুনেন না? আপনার কি কানে ঠসা? স্টপ ইট, ইনাফ ইজ এনাফ। টুটুল, শোনো, মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে যেখান থেকে এসেছে ওখানে পাঠানোর ব্যবস্থা করো। ভুলিয়ে ভালিয়ে আমি কেন? তুমি বিদায় করো, মেয়ে ভোলানোর ক্ষমতা তোমার অসাধারণ। একটা কথা জেনে রেখো, এই উন্মাদ মেয়েকে তুমি বিদায় করতে পারবে না, পুলিশ ডেকেও না। ফুপুকে খবর দেবো? ফুপু তো এই সমস্ত ক্রাইসিস ভালো হ্যান্ডেল করতে পারেন। তোমার যা ইচ্ছে করো, খালা পুপু মামা মামি দাদা দাদি চাচা চাচি যাকে ইচ্ছে খবর দাও, কোনো লাভ হবে না। ভাইজান খাইতে আসেন, খানা লাগাইছি, আমি খবর নিছি আপনি এখনো খান নাই। আই মেয়ে, তুমি যে আমার শাড়ি পরেছো, চুল আঁচড়াছো চিরুনি দিয়ে, আমার অনুমতি নিয়েছো? আপনার অনুমতি নিব কেন? এটা কি আপনার বাড়ি? এটা তো ভাইজানের বাড়ি। টুটুল, তুমি যাও তো এখান থেকে, মেয়েটার সাথে আমি একটু কথা বলবো। মেয়েটা মেয়েটা করবেন না, আমার পিতা মাতা আমার একটা নাম দিয়েছেন, আমার নাম জরিনা। ওকে জরিনা, বসো। জরিনা, আমি টুটুলের স্ত্রী। ও আল্লাহ, আমি তো বুঝিই নাই। আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। আরে
আমি তোমাকে যদি কোনো কথা বলি তুমি মন দিয়ে শুনবে? কেন শুনবো না? আপনি ভাইজানের স্ত্রী, আমার কাছে আপনার অনেক সম্মান। দাঁড়ান, আরেকবার সালাম করি। আরে তুমি টুটুলকে খুব পছন্দ করো, এটা বুঝতে পারছি, কিন্তু একজন মানুষকে পছন্দ করা মানে তার বাড়িতে উঠে পড়া না। এইটা আপনি কি বললেন ভাবিজান? আমি আমার পছন্দের মানুষের বাড়িতে যাব না, চোর গুন্ডা বদমাশের বাড়িতে যাব? আমি বুঝতে পারছি তুমি যুক্তির পথে যাবে না। আসল কথা শোনো, টুটুলের সাথে তোমার দেখা করার শখ ছিল? জি দেখা হয়েছে। জি। এখন তার সাথে কয়েকটা ছবি তোলো, অটোগ্রাফ নাও, তারপর নিজের বাড়িতে ফিরে যাও। কিছু মনে নিয়েন না ভাবি, আপনার বুদ্ধির কমতি আছে। আমি প্রথমে আপনাকে কি বলেছি, আমি সারা জীবন টুটুল ভাইজানের সেবা করব। যদি রাতে ওনার ঘুম না আসে, আমি সারা রাত মাথা টিপ্পা ঘুম পাড়া দিব। যদি কারেন্ট চলে যায়, ফ্যান না ঘুরে সারা রাত পাংখা দিয়ে বাতাস করব। এই দেখেন, পাংখা নিয়ে আসছি। তোমাকে আমি আধা ঘন্টা সময় দিচ্ছি। এই আধা ঘন্টা সময়ের মধ্যে তুমি যদি বেরিয়ে না যাও, তাহলে আমি থানায় খবর দেব। পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। যান, থানা পুলিশ করেন গিয়া। তুমি পুলিশে ভয় পাও না? না, আমার এক বোনের পুত পুলিশের দারোগা। সে এসে তোমাকে রক্ষা করবে? আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। আরে এই এই নে এই নে এই আরে এই নে, তুই দরজা বন্ধ করলে কেন? এই নে। দরজা বন্ধ করলাম কারণ আমি ফাঁস নিব, ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে ফাঁস নিব। পুলিশ আমারে নিতে পারবে না, আমার লাশটা নিয়ে যাবে। এই টুটুল, টুটুল, আরে মেয়ে তো ফাঁস নিচ্ছে। এই কি আশ্চর্য! হ্যাঁ এই নে, আরে দরজা খুলো, আরে জানলা দিয়ে দেখো তো। আরে এই মেয়ে, ও মাই গড, এই টুটুল, আরে তাড়াতাড়ি আসো না, দেখো না ও ফাঁস নিচ্ছে, দেখো। জরিনা, জরিনা, আরে আরে থামো, জরিনা, আরে আরে থামো, জরিনা, কি হয়েছে? আরে মেয়েটা মনে হচ্ছে ফাঁস নিচ্ছে, দেখেন না। আপনাদের সেলিব্রিটিদের উচিত আলাদা বাস করা। আপনাদের কোনো রাইটস নাই আমাদেরকে ডিস্টার্ব করার। আরে ভাই, আপনার ভাষণটা বন্ধ রাখবেন, মেয়েটাকে একটু নামায়। হ্যাঁ, জরিনা, জরিনা, লক্ষ্মী মেয়ে। ভাই, লক্ষ্মী সোনা চাঁদের কোনা এইসব পাবলিক প্লেসে বলবেন না, আড়ালে বলবেন। দেখেন আমি কি করি। আয় বদনে, আমি তো বলছি না না নাম! ভাই, আপনি চিৎকার করছেন কেন? মেয়েটা ফাঁস নিলে আপনাকে কেউ ধরবে না। আপনি যান, আপনার ফ্ল্যাটে গিয়ে ঘুমান। ভাই, আপনারা সেলিব্রিটি, এই মেয়ে যদি মারা যায় আপনার হয়তো গায়ে লাগবে না, কিন্তু আমাদের গায়ে লাগবে। দেখেন আমি কি করি। আয় বদনে, তোর নামতে বললাম না নাম! এই দেখেন, এরা শক্তের ভক্ত নরমের জন্য কেমন এক ধমকে কাজ হয়ে গেছে, সুরসুর করে নামছে। এই যে দেখেন। আসুন ভাই, আসুন ভাই, আসুন আসুন। আমার সাথে তুই তুকারি কে করছে? আপনি না? এত বড় সাহস! এটা কি করলো? ভাইজানের সাথে গরম দেখাইছো। দাঁড়াও, বটি আনতেছি, বটি দিয়া কল্লা ফেলাই দিব। আমি ময়মনসিংহের মাইয়া। ওইটা কই গেল? ভাইজান ওইটা কই গেল? রাখো না তুমি। আরে কি ভাত দিবা না? খিদায় তো জীবন গেল। রাঁধছো কি? শুটকি ভর্তা করছো? না হিদর ভর্তা করছো? না, করছো কি? পত্রিকায় পড়েছি টুটুল ভাইজানের পছন্দের খানা হিদর ভর্তা শুটকি। এক কাজ করো,
হিরল বাইর করো, আমি রানতেছি, 10 মিনিটের মামলা। ঝামেলা করবি না তো? ঝামেলা দেখছোস কি? বটির খেলা দেখছোস? বটি বাইর কর, আমি দেখাইতেছি। দাঁড়া। আপা, আপা, ও আপা, আই, শুটকি বাইর কর। আফা, আফা, চুপ। যা, বাইর কর। বাই করতেছি, বাই করতেছি। এই যে শুটকি, এই যে আপা, আপা। ওসি সাহেব বিরাট ঝামেলায় পড়েছে। মেয়েটার নাম জরিনা, বয়স অল্প। পুরো বিষয়টা খুব সফটলি হ্যান্ডেল করুন। আমাদের পুলিশের অভিজ্ঞতায় বলে খুব বড় ধরনের চুরি ডাকাতির মতলবে মেয়েটা ঘরে ঢুকেছে। কি বলেন? মোহাম্মদপুরে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। অল্প বয়সী রূপবতী একটা মেয়ে এক রাতে আশ্রয়ের জন্য ঢুকেছে। তারাও আশ্রয় দিয়েছে। মেয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে খুন করে পালিয়েছে। আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। কি সর্বনাশ! ওই মেয়েটাও বলেছিল তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে, তার যাবার কোনো জায়গা নেই। রাতে ড্রামা করার জন্য ফ্যানে শাড়ি ঝুলিয়ে ফাঁস নেবারও চেষ্টা করেছিল। আচ্ছা, মেয়েটা কি শ্যামলা? জি মিডিয়াম হাইট, জি মফস্বল থেকে আসছে, এরকম হাবভাব? জি জি ওসি সাহেব, এখন আমরা কি করব? খুব সাবধানে থাকবেন, চোখে চোখে রাখবেন। আমি সাদা পোশাকের একজন পুলিশ পাঠিয়ে দিচ্ছি, সে আপনাদের ফ্ল্যাটের বাইরে থাকবে। বড় মাছ খপ করে ধরা যায় না, বসিতে খেলিয়ে তারপর ধরতে হয়। ওই মেয়ে কিন্তু নানান কথা বলে চোখের পানি ফেলবে, বিভ্রান্ত হবেন না। জি। টুটুল, হ্যাঁ? ওসি সাহেবের সাথে কথা হলো। উনি বললেন এরকম বয়সী মেয়ে নাকি একটা মোহাম্মদপুরে ঢুকে হাসপাতাল খুন করে ডাকাতি করে পালিয়ে গেছে। সর্বনাশ! হ্যাঁ। আসেন ভাইজান, ভাত খাই। আপনার জন্য শুটকি মাছ রাঁধছি। আসেন, আসেন। জয়না, তোমার দেশের বাড়িতে কে কে আছে? কেউ নাই, কেউ নাই, আমার কেউ নাই। কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। তুমি তো আসমান থেকে পড়োনি। আমি আসমান থেকে পড়েছি, আবার আসমানে চলে যাব। বাবা। শ্রেয়াস, আসো। ও আল্লাহ, এটা কে? ভাইজান, আপনার ছেলে? আসেন বাবা, একটু আদর করে দেই। কেঁদে বুক ভাসাচ্ছ কেন? কেঁদে বুক ভাসানোর মতো তো কিছু হয়নি। বাপজান, তোমার বাপের গান কি তোমার খুব পছন্দ? খুব পছন্দ। তুমি কে? আমি কেউ না বাপজান, আমি কেউ না। শ্রেয়াস, যাও ড্রেস চেঞ্জ করে ফেলো। ব্যাপার কি? ব্যাপার কিছুই না, মায়া কান্না কাঁদছে, একটা ড্রামা করার চেষ্টা করছে। কিন্তু আমার কাছে তো মনে হলো কান্নাটা জেনুইন। কোনটা জেনুইন কান্না আর কোনটা ফেক সেটা তুমি কি করে বুঝবে? তুমি কি অ্যাক্টর? তুমি কাঁদছো কেন? আচ্ছা যাও, আর কাঁদবো না। মা কি তোমাকে বকা দিয়েছে? না গো বাবা। আমার তো মনে হয় মা তোমাকে বকা দিয়েছে। মা একটা দুষ্টুকার। তুমি দুষ্টু না? আমি দুষ্টু, কিন্তু অল্প অল্প। তুমি কি জানো আমি যে কম্পিউটার গেমস খেলতে পারি? না তো। আসো তোমাকে শিখিয়ে দিই। চলো। এইভাবে খেলতে হয়। মা,
উনি খাচ্ছে। কাদুক, তুমিও ঘরে যাবে না। কেন যাব না? তোমাকে যেতে নিষেধ করেছে, তুমি যাবে না। উনি একটা দুষ্টু মহিলা। তুমি দুষ্টু। আচ্ছা ঠিক আছে, আমি দুষ্ট। তোমাকে ওই ঘরে যেতে না করেছি, তুমি যাবে না। তুমি তোমার ঘরে যাও। আমি আমার ঘরে একা কি করব? খেলবে? যাও। আসসালামু আলাইকুম। ওসি সাহেব, মেয়েটা তো বিছানায় শুয়ে কাঁদছে। মায়া কান্না বিভ্রান্ত হবেন না, তালা দিয়ে রাখুন। এ বাড়িতে তালা দেওয়ার সিস্টেম নেই। আপনারা এসে নিয়ে যাচ্ছেন না কেন? আমরা মেয়েটার সাঙ্গপাঙ্গদের ধরার চেষ্টায় আছি, একটু ধৈর্য ধরুন প্লিজ। আর মেয়েটাকে চোখে চোখে রাখুন। আচ্ছা ঠিক আছে। হাই, বটিটা কোথায়? সামলাই রাখছি। এক কাজ করো, বটিটা হাতে নিয়ে মেয়েটার ঘরের সামনে যে বসে থাকো। ঘর থেকে বাইরে খুব দিব। খুব দিতে হবে না, বসে থাকলেই হবে। পাগল মানুষ, আমার ভয় লাগে। ভয় লাগার কিছু নেই, যা বলছি তাই করো। বটিটা বের করো। সুন্দর একটা দিন শুরু করেছিলাম, এখন কি অবস্থা হলো বলো তো? আরো বড় সেলিব্রিটি হও, তখন দেখো কি হয়। সেলিব্রিটির গোষ্ঠী কিলাই। সেলিব্রিটি তো। আপা, মাইয়াটা খুব কাঁদতেছে। কাঁদুক। শোনো, তোমার ইচ্ছে হলো তুমিও কাঁদো, এসো আমরা সবাই মিলে কাঁদি। হ্যালো, কার স্বামী? বলে কি? এ তানিয়া, তানিয়া, এই জরিনার হাজবেন্ড নাকি এসছে? কি করবো বলো তো? আসতে বলো। আমি বুঝতে পারছি না। আসতে বলি নাকি? আচ্ছা, হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, আমি নীলগঞ্জ প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার নাম শামসুদ্দিন। বসো বসো। বুঝতে পেরেছি, আমার স্ত্রী আপনাদের খুবই যন্ত্রণা দিয়েছে। আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করতেছি। ছেলেটার মৃত্যুর পর ওর মাথাটা খারাপ হয়ে গেছে। খুব সুন্দর গান করতো আমার ছেলেটা, অনেক পুরস্কার পেয়েছে। আপনার একটা গান আছে, যদি মন কাঁদে তুমি ফিরে এসো বর্ষা। এই গানটা শোনার পর ডিসি সাহেব তাকে একটা সোনার মেডেল দিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল?
তার মার উপর রাগ করে পানিতে ঝাঁপ দিয়েছিল। সারাক্ষণ বিরক্ত করত, টুটুল মামার কাছে যাব, টুটুল মামার কাছে যাব, তার সঙ্গে গান করব, ছবি তুলব। আহারে, তাকে নিয়ে আসলেন না কেন? 2 বার নিয়ে এসেছিলাম জানাব, দেখা হয়নি। আপনি বাড়ি ছিলেন না। আপনার তো কোনো দোষ নাই, কত ব্যস্ত মানুষ আপনি। বাচ্চা মানুষ তো বুঝে না, শুধু মারে বিরক্ত করত। বউ, চলো যাই। ভাইজান আমি যাই। ভাইজান, আমার গলার চেনটা যদি আমি আপনার ছেলেরে পড়ায় দেই, আপনি কি রাগ করবেন? আমি রাগ করব না। ভাইজান, আপনার একটা গান আছে না, যদি মন কাঁদে? আমার ছেলে যে কি সুন্দর করে গাইতো, মাশাআল্লাহ। বউ, তোমার মাথা কি এখন ঠিক লাগতেছে? জি। বাড়িতে যাবা? আমার বউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে মাফ করে দেবেন, মাথা ঠিক নেই। চলো। ভাইজান যাই, উনি আমার অনেক যত্ন নিয়েছে। টুটুল, মন খারাপ করে থেকো না, ওই গানটা করো, মনটা হালকা লাগবে। গান গাইতে ইচ্ছে করছে না, গান বাজনা ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে। এই কথা বললে কি চলবে? তুমি গান না গিয়ে থাকতে পারবে? জীবন কখনো থেমে থাকে না। গানটা গাও। না, যদি মন কাঁদে
এক বরষা